বাঁচতে চায় হোসেনপুরের ফারজুল। করেন কাঠমিস্ত্রির কাজ। সংসারের ঘানি টানতেই হয় অনেক কষ্ট। 3 বেলা খেয়ে না খেয়ে চলে সংসার। থাকার মতো নেই ঘর। সংসারের একমাত্র উপার্জন সক্ষম মানুষ তিনি। 3 ছেলে, 1 মেয়ে ও স্ত্রী সহ 6 জনের সংসার ফারজুল মিয়ার। এত অভাবের মাঝে আবার গুরুতর অসুস্থ, এ যেন মরার উপর খাড়ার ঘা। বলছি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের জগদল গ্রামের মান্দারবাড়ি মহল্লার মৃত সুলতান মিয়ার ছেলে ফারজুল মিয়ার কথা। তিনি ভুগছেন কিডনি, লিভার ও অন্ডকোষের সমস্যা সহ নানান জটিল রোগে। আসসালামু আলাইকুম। সে অসহায় লোক, টাকা পয়সা নাই চিকিৎসা করতে। যে ঘরটা ছিল ঘরটাও ভাঙ্গে পড়তেছে, তার সৎমার ঘর। এখন হ্যাঁ চিকিৎসা করতে আপনার যে সহায়তা করুন, উপকার করলে ভালো হয়। ওনার কি সয় সম্পদ নাই? না না, সয় সম্পদ নাই, কিছুই নেই। যে ঘরটা আছে ঘরটা ভাঙ্গে পড়তেছে। আমি শুনছি ওনার একটু সম্পদ নাকি ছিল। না 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 নাই, জেনে আছে বিক্রি করে চিকিৎসা করে লাইছে। অসুস্থতার অসহ্য যন্ত্রণা তিলে তিলে তাকে নিয়ে যাচ্ছে মৃত্যুর সন্ধিক্ষণে। গুরুতর অসুস্থতা নিয়ে যেতে পারেন না কাজে, সংসারের দৈনন্দিন খরচ মেটাতেই দিশেহারা হয়ে পড়েছেন। কিভাবে করবেন নিজের চিকিৎসা? অল্পখানি জমি জমা যা ছিল তা বিক্রি করে এতদিন চিকিৎসা চালিয়েছেন। বর্তমানে টাকার অভাবে বাড়িতে শুয়ে কাতরাচ্ছেন ফারজুল মিয়া। পরিবার নিয়ে থাকার মতো ছোট জরাজীর্ণ ঘরটি ভেঙে পড়ায় আশ্রয় নিয়েছেন তার সৎমায়ের ছোট্ট কুঠিরে। স্থানীয় আবুল কালাম জানান, কষ্টের চূড়ান্ত পর্যায়ে ফারজুল। পৃথিবী জুড়ে কতই না হৃদয়বান ব্যক্তি আছেন, যদি ফারজুলের পাশে দাঁড়ান এর চেয়ে বড় মহৎ কাজ পৃথিবীতে আর হতে পারে না। স্থানীয় স্কুল শিক্ষক জামাল উদ্দিন বলেন, খুবই নিতান্ত দরিদ্র, তার অর্থবিত্ত নাই, সহায় সম্পদ নাই এবং শারীরিকভাবে অসুস্থ। চলাফেরা তার জন্য খুবই কঠিন এবং টাকা পয়সা নাই তার দেহে চিকিৎসা করার জন্য। তাই সরকারি এমন কোনো প্রক্রিয়া বিধান থাকলে তাকে সাহায্য করলে সে একটু উপকৃত হয়। আচ্ছা, সমাজে বিত্তমান বা প্রভাবশালী যারা সাহায্য করিলে সে অনেকটুকু উপকৃত হয়। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই একটু সহানুভূতি পেলে ফারজুলের পরিবারটি পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে পারত। নতুন আলোর মুখ দেখত ফারজুল মিয়া। ফারজুলকে সাহায্য পাঠাতে তার পরিবারের বিকাশ নাম্বারটি হলো 0130768284 নাইগা। আমি দীর্ঘদিন ধরে অসুস্থ। আমি আর টাকা পয়সা নাই, চিকিৎসা করতারি না। আপনি এখন থাকেন কোথায়? বাড়িতেই। আপনার যেহেতু ঘর নাই, আপনি কার ঘরে থাকেন? আমার মার ঘর। ওনা বলতে চাচ্ছে যে ওনার ঘর নেই, ওনার মার ঘরে তাকে সমাজের বিত্তমান লোকেরা একটু সাহায্য সহযোগিতা করতে পারলে তার ঘরটাও তৈরি হবে এবং তার চিকিৎসার খরচটাও চলবে।